দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে? দেখো, যেটা লিখিতভাবে অভিযোগ করা হয়েছে যে গত 21 তারিখের ঘটনা, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই স্কাইওয়াক ওপরে এবং নিচ দিয়ে আলমবাজারের দিকে যাওয়ার সময় এক তরুণী, তার অভিযোগ তিনি বেসরকারি সংস্থায় কাজ করেন এবং এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক যুবক তার সঙ্গে শ্লীলতাহানি করে এবং কেন এই ধরনের অবাব্য আচরণ প্রতিবাদ করে তিনি যখন তাকে ধরতে যায় তখন সপাটে চড় মারে ওই অভিযোগকারিণীকে ওই অভিযুক্ত, এমনটাই তার লিখিতভাবে অভিযোগে তিনি জানিয়েছেন। এরপর তিনি দক্ষিণেশ্বর থানায় যান। তার আগে এলাকাতে বেশ কিছু মানুষ থাকলেও তিনি কোনো সাহায্য পাননি বলেও তার দাবি এবং তার বক্তব্য এটাও যে কয়েকজন তাকে জানায় যে যে ছেলেটি বা যে যুবক বা যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে তার লম্বা হাত আছে এবং এরপর তিনি লিখিতভাবে অভিযোগ জানান দক্ষিণেশ্বর থানাতে। অভিযোগের ভিত্তিতে গতকাল গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তকে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় আতঙ্কের কথা জানাচ্ছেন ওই তরুণী বা অভিযোগকারিণী। তিনি বলছেন সন্ধ্যে 7:30টার সময় 21 তারিখ অর্থাৎ কালী পুজোর পরের দিন এরকম একটি জায়গা, জনবহুল অঞ্চল, যেখানে অটো স্ট্যান্ড থেকে আরম্ভ করে রিক্সা স্ট্যান্ড, প্রচুর বাস চলাচল করে, প্রচুর মানুষ যাতায়াত করেন, সেখানে এই ধরনের ঘটনা সন্ধ্যেবেলা হয়েছে এবং তাতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আতঙ্কিত রয়েছেন বলেই তার দাবি। একেবারে ওই নির্যাতিতা ঠিক কি অভিযোগ করেছেন, কি ঘটেছিল গত পরশুদিন সন্ধ্যে 7:30টা নাগাদ দেখুন। আমি কালকে 7:30 নাগাদ অফিস থেকে ফিরছি, তো সেই সময় মানে ভিড়ের মাঝখানেই আমার সাথে একটা ছেলে সামনে থেকে এসে ধাক্কা মারে আমাকে। ধাক্কা এমনভাবে মেরেছে, ও ডাইরেক্টলি আমার গায়ে হাত দিয়েছে। আমি ঘুরে সঙ্গে সঙ্গে ওর কলারটা ধরি। আমি বললাম, আপনি এটা কি করলেন আমার সাথে? উনি বলছেন, কি করলাম বুঝতে পারলেন না, এরকম করে দিয়ে আমি ধরে ওনাকে মারতে যাচ্ছি, উনি আমার গায়ে হাত তোলেন আর প্লাস আমার জামা ধরে আমাকে ছাড়ানোর চেষ্টা করে। ওখানে অনেক লোক জমা হয়েছিল, প্রচুর ভিড়ভাট্টা হয়েছিল, কিন্তু একজনও আমাকে সাহায্য করেনি। সবাই এটাই বলছিল যে লোকাল ছেলে, এটাই বলছিল, আমি তো নিজে চিনি না, আননোন পারসন ছিল, সাডেন র্যান্ডামলি জিনিসটা হয়েছে আমার সাথে, আমি এক্সপেক্টও করিনি। তো ওনারা বলছিলেন যে লোকাল ছেলে এখানে আসাআসি করে। তো পরে পুলিশের সূত্রে জানতে পারি যে উনি এখানে থাকেন না, উনি ওই হয় না যে টাকা তোলেন, কালেকশন করেন, তো ওনার জন্য আসেন। তো আজকে ইভেন ওনাকে ধরাও হয়েছে। আতঙ্কিত অবশ্যই লাগছে, সব থেকে আতঙ্ক এই জন্য লাগছে যে আমি একটা ভরা জমায়েতের মতো একটা জায়গায় ছিলাম, দক্ষিণেশ্বরের মতো এরিয়ায়, যেখানে এত জমজমাট থাকে। 7:30 বুঝতেই পারছেন কতটা ভিড়ভাট্টা থাকে সন্ধেবেলা 7:30টার সময়। লোকে ওখানে শুধু দাঁড়িয়ে মজা দেখেছে। মানে সত্যি বলতে কোনো সেফ না, মেয়েরা সেফ না, বুঝতেই পারছে, নিজের সেফটি নিজের কাছে। বেশ কয়েকজন লোক ওনাকে চেনে, যেহেতু বললাম কালেকশন করে, ঠিক আছে, টোটো অটো এইসবে ওখানে কালেকশন করে, হয় না একটা তোলাবাজ টাইপের। একেই তো দেখতে তো ভদ্রসদ্র নয়, মানে কি বলবো, লোফার টাইপেরই ছেলে ছিল। তো একটা কানেও এসছে আমার কথা, ওনার তো খুব ভালো হাত আছে, ওনার কি হাত আছে কি পাওয়ার আছে বা তো ওনারাই জানবেন, আমি তো চিনি না ওনাকে।